গত 5 দশকে সবচেয়ে দুর্নীতিবাজ করাপ্ট ক্লাউনদেরকে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিয়েছে। জ্বালানিকে ডিল করবার যে কাঠামো দুনিয়া আমাদেরকে চাপিয়ে দিয়েছে এবং এটার সাথে আমাদেরকে পরিবেশকে এনভায়রনমেন্টকে ট্যাগ করে দিয়েছে, ক্যান উই অ্যাফোর্ড ইট? Certainly we have to deal with the fossil fuel. Certainly we need clean pure energy. Certainly we need to address the climate resilience questions. Certainly Bangladesh is one of the most vulnerable countries in the world when it comes to climate change. Yes, we have to deal with it. কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই কাঠামো আমার জন্য সাফিসিয়েন্ট কিনা, আমি এই কাঠামো ডিল করবার জন্য প্রস্তুত কিনা। পশ্চিমারা তো 17th সেঞ্চুরি থেকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন করে ফেলেছে, সে তার দেশকে ডেভেলপ করে ফেলেছে, নেশনকে আপলিফ্ট করে ফেলেছে। আজকে তার 1 লক্ষ 1.5 লক্ষ ডলার তার বছরে ইনকাম। সে যেখানে এটা একটা ক্লিন এনার্জি, একটা ইলেকট্রিক গাড়ি, এই পুরো প্রসেস অ্যাফোর্ড করতে পারবে, ঠিক সেই জায়গাতে আমি এইটা কতটুকু অ্যাফোর্ড করতে পারবো না। আমার একটা ট্রানজিশন দরকার এবং এই ট্রানজিশনের সময়টা পর্যন্ত এটার জন্য কম্পেনসেশন, ট্রানজিশনের জন্য যে মেকানিজম দরকার, টেকনোলজি ট্রান্সফার দরকার, পশ্চিমারা সেটা কোনোটা করবার জন্য প্রস্তুত না। তাহলে দেখেন যে 250 বছরের তার তৈরি করা পুঁজি দিয়ে, তার তৈরি করা ইন্ডাস্ট্রি এবং কোম্পানি আমাকে খাওয়াইছে, এখন বলছে যে না, এই কোম্পানিগুলো আর চলছে না, একটা নতুন বিজনেস মডেল নিয়ে আসছে, এই রেজিলিয়েন্সের নামে, এনার্জি সিকিউরিটির নামে, ক্লাইমেট কমপ্লায়েন্সের নামে আমাকে এখন আবার গ্যাসের গাড়ি, তেলের গাড়ি খাওয়ায়া এখন বিদ্যুতের গাড়ি খাওয়াইতে নিয়ে আসছে। অ্যাগেইন বিজনেসটা কার কাছে? বিদ্যুতের গাড়ি। আমার তৃতীয় বিশ্বের দেশের কাছে তো এই বিজনেস নাই। সে তো আমেরিকাতে এটা বলছে না, পশ্চিমারা এটা সে বলছে না যে আমি যখন নতুন এনার্জির ফ্রেমওয়ার্কের কথা বলছি, আই শ্যাল শেয়ার দ্য প্রফিট, দ্য ম্যানুফ্যাকচারিং, দ্য এমপ্লয়মেন্ট উইথ দ্য থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, সেটা কিন্তু সে বলছে না। তাহলে সে কাঠামো পরিবর্তন করছে, পরিবর্তন করে ফর দ্য গুড ফেইথ আমার উপর চাপিয়ে দিচ্ছে ইন্টেনশনালি টু মেক প্রফিট আউট অফ ইট। তাহলে এই ফান্ডামেন্টাল কাঠামোর যে প্রশ্ন আছে যে আমার বাপেক্সকো নিষ্ক্রিয় হয়ে আছে, কিন্তু আমার বিগ কোম্পানিগুলো এসে এখানে এক্সপ্লোর করছে। আবার যেহেতু ভারতের পাশে, বার্মার পাশে আমার সমুদ্র বিজয় হয়েছে, আপনার হাসিনার আমলে আমার 42টা ব্লক কোনোভাবে এক্সপ্লোর করতে দেওয়া হচ্ছে না, বাপেক্সকোকে দুর্বল করে দিয়েছে। তাহলে দেখেন পুরো কাঠামোটা এমন, এগেইন ইট রিলেটস টু দ্য সভরেন্টি, যে আমার পুরো ফ্রেম যেখানে আমাকে তর্কটা করতে হচ্ছে, এই তর্কটা একটা কলোনিয়াল ফ্রেমের মধ্যে আমাকে করতে হচ্ছে। আমার রিপাবলিকের যে সভরেন্টির জায়গা, সেখান থেকে আমি এই তর্ক, সত্য, কাঠামো, অবকাঠামো, চুক্তি কোনো কিছু আমি আর্গু করতে পারছি না। এবং না করতে পারার সবচেয়ে বড় কারণ হচ্ছে গত 5 দশকে সবচেয়ে দুর্নীতিবাজ করাপ্ট ক্লাউনদেরকে এই মন্ত্রণালয়গুলোর দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা সরকার। দেখবেন গত 5 দশকের প্রত্যেকটা করাপ্ট মিনিস্টারকে দায়িত্ব দিয়েছে। যেই মন্ত্রীকে গত সরকারে, তাদের সরকারে অব্যাহতি দিতে হয়েছে বিভিন্ন কারণে, সেই একই ফেইল্ড মিনিস্টারকে আবার নতুন করে দায়িত্ব দিয়েছে, অনলি টু ফেইল দ্য নেশন অ্যাগেইন পোস্ট মনসুন রেভলিউশন। তো এই দুইটা কাঠামোর জায়গা থেকে টোটাল আমাদের জ্বালানি, বিদ্যুৎ, এগুলোকে নিয়ে নতুন তর্কটা তোলা দরকার। সার্টেনলি আজকের এনসিপি প্যানেলিস্ট যারা কথা বলেছেন সেটা গুরুত্বপূর্ণ। আমরা আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে শিখতে চাই, বুঝতে চাই রাজনৈতিক কর্মী আকারে যে এই কাঠামোর ভিতরে নতুন শক্ত আমরা কিভাবে তৈরি করতে পারি। গ্লোবাল সাউথের তো নিউ কন্ডিশন দরকার। আমি তার চাপিয়ে দেওয়ার শর্তে তো আমি নেগোশিয়েট করতে পারবো না, বিকজ দে অলরেডি হ্যাভ দ্য আপার হ্যান্ড ফর দ্য নেগোসিয়েশন। আমি ওই তর্কতে জড়ায় গেলে যেভাবে দেখবেন আজকের 72-এর সংবিধানে 24কে ঢুকায় দিয়ে আমাদেরকে জিজ্ঞেস করে কাজটা ঠিক আছে কিনা।